সব কিছু তো করলাম, তারপরে কিরকম টেনশন লাগতেছে। এই একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, পাশেরটা দোতলা পর্যন্ত কমপ্লিট করে রেখেছি। পুরোটা যদি এটার মতো ওটা কমপ্লিট করতে পারি তাহলে দুইটা ভাড়া দিলে আরও ইনকাম অনেক বেড়ে যাবে। ব্যাংকে তো লোনটা চাইলাম, লোনের জন্য যত রকমের কাগজপাতি, বাড়ির দলিল থেকে শুরু করে যত ডকুমেন্ট সব কিছু দিলাম। কালকে ফাইনাল কথাবার্তাও বললাম। আজকে আবার অডিট করতে আসবে। কোন স্যার যা আসবে, পরিচিতই হয় কি নাই হয় বলতে পারতেছি না। যাক, আসলে আসবে। এখন আবার কে যেভাবেই হোক কোনটা পাস সত্যি হোক। কার আসতে হলো এখন আবার, কার যে আসতে হলো এখন আবার। দূর আসেন আসেন, আপনি আসুন আসুন। বসুন না স্যার, বসুন। জি বলছি। আসলে স্যার আমি কিন্তু মানে আপনাদের কথাই ভাবছিলাম যে কোন স্যার আসবে। স্যার আমি কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে আজকে মানে কোন স্যার আসবে। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে ম্যানেজার স্যার, বুঝেছেন। আমি কিন্তু মানে খুব কনফিউজ ছিলাম, কে আসবে, কি বলবো, কিভাবে, মানে মাথায় কাজ করছিল না। না না, কনফিউজ হওয়ার কি কারণটা আছে? এমনি সব আসার কথা ছিল, উনি ব্যস্ত আছে, একটা মিটিং আছে, যে কারণে আসতে পারিনি। আমি স্বয়ং চলে আসলাম। ও, আজকের দায়িত্ব কি আপনার করেছে নাকি? আমার করেছে। আজকে যে অডিটটা আমি নিজেই করবো, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে বাড়িটা কতলা বাড়ি? স্যার এটা 5 তলা। বাস। হ্যাঁ মানে আর আপনি যে বাড়িটা করতে চাচ্ছেন সেই বাড়িটা কোন সাইডে? স্যার এই যে ওই যে জ্বালানি দেখা যাচ্ছে এটা সাথে দোতলা পর্যন্ত কমপ্লিট করছি। এটা 5 তলা ফাউন্ডেশন করা আছে, ঠিক আছে। তো দোতলা পর্যন্ত কমপ্লিট করেছি, বাকি 3 তলা করতে ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা তো লাগবে। এই জন্যই ওই লোনটা করা আর কি। না, বুঝতে পেরেছি, আপনার সব কিছু ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, আমি সব দেখেছি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনাদের আয়ের উৎসটা একটু বলবেন আমাকে। আয়ের উৎসটা স্যার আমার এই যে এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা ভাড়া বাবদ আমি প্রতি মাসে 3 লক্ষ টাকা পাই। প্রতি মাসে 3 লক্ষ টাকা পান? হ্যাঁ, আর আমার হাজবেন্ড বাইরে থেকে 3 লক্ষ টাকা পাঠায়। আপনার হাজবেন্ড 3 লক্ষ টাকা পান? হ্যাঁ, প্রতি মাসে 3 লক্ষ। বিদেশে থাকে? কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, কোথায় থাকে? উনি ইতালিতে আছে। খুব সুন্দর কথা। আর আমি মার্কেট ভাড়া এবং খামার থেকে সব মিলিয়ে আরো 2 লক্ষ টাকা পাই। আরো 2 লক্ষ টাকা পান? জি। মোট চলে গেল 8 লক্ষ টাকা, না? জি। আচ্ছা, আপনাদের সংসারের ব্যয় আছে কত মাসে? সংসারে ব্যয় বলতে আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের এই কোচিং, প্রাইভেট, তারপরে স্কুলের বেতন সবকিছু মিলে দেখা যায় এই ধরেন 50, আরো কম যায়, 4,000 আরো কম যায়, বাট ধরেন 50। এবারে ধরে গেলাম 1 লক্ষ টাকা খরচ আপনার আছে। হ্যাঁ, 1 লক্ষ খরচ আছে সব মিলে, না? হ্যাঁ, 1 লক্ষ টাকা খরচ আছে। তারপরে আপনার থেকে যায় 2 লক্ষ টাকা, না? মানে আপনার আরো 7 লক্ষ টাকা থাকে। আপনাকে 5 লক্ষ কিস্তি দেওয়া পড়ো। কিস্তি দিচ্ছে না লোকে 5 লক্ষ টাকা মাসে। হ্যাঁ, 1 লক্ষ টাকা আপনার সংসারের খরচ। জি। কত লক্ষ? 6 লক্ষ। 6 লক্ষ। তাহলে এখানে থাকে আরো 2 লক্ষ টাকা আপনার থাকে। হ্যাঁ, তাহলে আপনার কোনো লোন পরিশোধ করতে আর কোনো সমস্যা হচ্ছে না, না? না 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 স্যার, আমার কোনো সমস্যা হচ্ছে না লোন পরিশোধ। এখন এই ফাইলটা এমডি স্যারের কাছে যাবে, তারপরে যদি উনি দেখে এটা পাস করে, মানে আপনার কপালটা যদি ভালো হয় তাহলে পাস হয়ে যেতে পারে। আমি কনফার্ম দিচ্ছি না, কনফার্ম কিছু বলতে পারছি না। স্যার আগে দেখুক, তারপর স্যার এমডি স্যার দেখবে, ফাইলে সই করবে, পাস করবে। আসলে আমার কপাল ভালো কিনা আমি জানি না, আমার কপালটা আজকে আপনাকেই ভালো করতে হবে স্যার। এটা কি বলছেন? হ্যাঁ, সবকিছু তো আর আমার হাতে নেই, কিছু কাজ আছে আমার হাতে, ওটা আবার আমি একটু স্যারকে ভালোভাবে বুঝিয়ে বলে না করবে না। স্যার আসলে আজকেই আমার কপালটা আপনাকে ভালো করে, কাপড়টা ঠিক করবে, আপনি ঠিক করে দিন না। না এখন ভেবে দেখলাম
আপনার এই ভাবাভাবি কি আছে, বাড়ির দলিল সমস্ত দলিল আপনাদের কাছে, না হয় নিজের দলিলটাও আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। একটা খুব রসিক। দেখুন, আমি অনেকদিন যাবত এই প্লাস মাইনাস ব্যাংকে আছি। এমডি সাহেব আমার কথা কখনো ফেলায় না। এক কথা বলতে পারেন আমার উপরে খুব নির্ভরশীল। তাহলে তো হয়েই গেল। তো হয়ে যাবে, দেখ স্যারকে আমি বুঝিয়ে বলবো। তারপরে আপনার একটু দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো একটু খেয়াল রাখেন আমার দিকে। ওই এমডি সাহেবকে আমি যেভাবে বোঝাবো উনি বুঝতে পারবে, ঠিক আছে নাকি? আপনার কোনো সমস্যা হবে না লোনটা পাস করার জন্য। তাই? হ্যাঁ, কিন্তু ওই আমার দিকটা তো না, আপনার হ্যাঁ, দেখতে হবে। হ্যাঁ, সে তো দেখছি। তো কি এখানেই নাকি? এখানে তো নয়, বেডরুমে চলুন। বেডরুমে ঠিক আছে, চলুন। সেখানে গেলে পুরো লোনটা পাস হয়ে যাবে, তাই না? আসেন না। চলুন। বসুন। থ্যাংক ইউ। খুব সুন্দর। আমার এই বাড়িটা কিন্তু আপনার খুব চমৎকার। হ্যাঁ, ভালো। অনেক সুন্দর বাড়ি এটা। আপনার একটা কথা বলি, বলেন। যখন আপনি আমার দিকে দেখেছেন, আমারও তো একটা দায়িত্ব আছে আপনার দিকে দেখা। অবশ্যই। দেখেন, আমার ব্যাংকে কিন্তু 10 থেকে 12টা ফাইল পড়ে আছে। 10-12 জনের পরে কিন্তু আপনার ফাইল, আমি জানি। ওই ফাইলটা আপনাকে আগে নিয়ে যাবেন। মানে আপনার লোনটা আমি আগে পাস করাবো। আর যেহেতু আপনি দেখছেন আমার দিকে, আপনার দিকে তোমার দেখতে হবেই, নাকি বলেন? সেটাই তো। ঠিক আছে, হ্যাঁ। বসে থাকবেন। না না না, বসে থাকবো কেন? আমার তো আবার ডিউটি আছে না। একবারে যে এবার ডিউটিতে জয়েন করতে হবে। আসলে আপনি খুব সুইট, আপনার কথাবার্তাগুলো খুব পছন্দ হয়েছে। বলার আগে সব কথা আপনি বুঝে যান। শাড়ির আসল ধরেন।